প্রিন্সের যে একটা ঠাডা বেরিয়ে গেল, প্রিন্স চলতেছে না, এইটাও দর্শকদের জানায় না। তার মানে কি ভাই? আপনাদের তো পেজ আছে, আপনারা জানাইতে পারেন। তাহলে আমরা কেন টাকা খরচ করে এখানে আসলাম? আমরা সিনেমা দেখতে আসছি, অথচ আমাদের গাড়ি ভাড়া গেছে অলরেডি 200-500 টাকা খরচ হয়ে। শাকিব খান তার সিনেমা চলুক আর না চলুক, নায়ক যে একটা ভাব সেটা কিন্তু শাকিব ভাইয়ের মধ্যে আছে। আমার কাছে সিনেমার হিরো নিশু ভাইকে মনে হয় না। আর প্রিন্সের তো মোটামুটি 2-5 কোটি টাকা অলরেডি এই 2-3 দিনে ক্ষতি হয়ে গেছে। কাম বন্ধ দিয়ে কয়জনে দেখবে? বাংলাদেশে একদিন কাজ না করলে সংসার চল না। নিমন্ত্রণ দিয়ে তারা দাওয়াত দিয়ে যদি কয় আমরা ভাতের থালা নিয়ে যাবো, সেই অবস্থা করছে স্টার সার্ভিসে। এই যে শাকিব খানের যে প্রিন্স ছবি যে চলে নাই 2-3 দিন, এই যে 2 কোটি টাকা লস হয়েছে প্রযোজকের, এটা দেবে কে? শাকিব খানের এই সিনেমাটা আমি রিভিউ ভালো পাইনি। এখন আমার হাজবেন্ড বলেছে যে টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখব, যেহেতু ভালো না, বিনোদনের জন্য ভালো না, ছবিটা পরে দেখব, এখন আপাতত দেখব না। নিশু ভাইকে আমার টিভির অভিনেতা মনে হয়। নিশু ভাই কিন্তু অসম্ভব সুন্দর অভিনয় করে, কিন্তু নিশু ভাইকে আমার হিরো মনে হয় না। ওই যে বললাম, টিভির নাটকের অভিনয় শিল্পী মনে হয়, নাটকের অভিনেতা মনে হয়। না, এটা বন্ডিংয়ের জন্য না, মানে আমার কাছে মনে হয় না। মানে আমার কাছে সিনেমার হিরো নিশু ভাইকে মনে হয় না। নিশু ভাই, এক কথাই তো বললাম, নিশু ভাই অসম্ভব ভালো অভিনেতা, কিন্তু থাকে না নায়কের যে একটা ভাব, যেমন শাকিব খান তার সিনেমা চলুক আর না চলুক, নায়ক যে একটা ভাব সেটা কিন্তু শাকিব ভাইয়ের মধ্যে আছে। সেটা তো আমিও অবাক হচ্ছি যে শাকিব খানের সিনেমা চলে নাই, কেন চলে নাই, এবং কেন চলে নেই সেটার জন্যই আমি শাকিব খানের সিনেমা দেখব। তবে আগে রাক্ষস দেখব, দেন আমি শাকিব খানের প্রিন্স সিনেমাটা দেখব। আমি ঈদের আগের দিন, মানে চান রাতের দিনও আমি শুটিং করেছি। সেটা হলো 26শে মার্চের একটা বিশেষ নাটক ভিটিভির। ভালো যাচ্ছে, তবে যদি সিনেমা চিন্তা করি একটু খারাপ লাগছে, কারণ শাকিব খানের সিনেমা চলে নেই, মানে একটু অবাক হয়ে খারাপ লাগছে। এখন হয়তো বা অনেকে মনে করে মাঝখানে আমার কিছু গ্যাপ ছিল, আমি সিনেমা থেকে অনেক দূরে ছিলাম, তো হয়তো বা থাকে না যে চোখের আড়াল তো মনের আড়াল। সো পরিচালকরা হয়তো বা মনে করছে যে শিউলি শিলা এখন আর সিনেমাতে কাজ করছে না, সে এখন নেত্রী হয়ে গেছে, অভিনয় শিল্পী সঙ্গের, সে এখন নাটক নিয়ে বিজি আছে, সিনেমায় হয়তো বা কাজ করবে না। কিন্তু এটা হলো পরিচালকদের একদমই ভুল ধারণা। আমাকে অবশ্যই ডাকলে আমি সিনেমায় কাজ করব। আমি শিল্পী, আমি কাজ অবশ্যই করব, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সুন্দরভাবে ভালোভাবে কাজ করে যেতে চাই। আমার কোনো ক্যারেক্টার সিলেক্ট নাই এখন, আমি এনি ক্যারেক্টার প্লে করতে চাই, এনি ক্যারেক্টার। সিনেপ্লেক্সের কিন্তু অফিসিয়াল পেজ, ফেসবুক পেজ, এইখানে যদি ঠাডা একটা পড়ে তাদের এটাও তো জানানো তো দরকার যে দেশে একটা ঠাডা পড়ছে। অথচ 2 ঘন্টা আগে তারা রাক্ষস সিনেমার প্রচারণা চালাইতেছে যে রাক্ষস সিনেমা চলতেছে, অথচ প্রিন্সের যে একটা ঠাডা বেরিয়ে গেল, প্রিন্স চলতেছে না, এইটাও দর্শকদের জানায় না। তার মানে কি ভাই? আপনাদের তো পেজ আছে, আপনারা জানাইতে পারেন। তাহলে আমরা কেন টাকা খরচ করে এখানে আসলাম? আমরা সিনেমা দেখতে আসছি, অথচ আমাদের গাড়ি ভাড়া গেছে অলরেডি 200-500 টাকা খরচ হয়ে। তারা তো বলতে পারে ভাই এই যে একটু সমস্যা হইতেছে, প্রিন্স ছবি চালাইতে পারি না, সেটা বললেও তো মানুষ একটু শান্ত থাকতে পারে। এই যে অনেক মানুষের 200 টাকা আইতে যাইতে, 200 টাকা খাইতে, 1000 টাকা 4 দিন আসলে 4000 টাকা লস। আর এদের মধ্যে তো সালামি এই রাস্তাঘাটে সালামি দিতে 4000 টাকা হয়, ইনকাম করতে, দিতে 4000 টাকা খালি হয়ে যায়। 4000 টাকা ইনকাম করতে 15 দিন লাগে, বা ঢাকা শহরে মানে খরচ দিয়ে 4000 টাকা হাতে রাখতে চাই 15 দিন লাগে, সেই 15 দিনের টাকা নষ্ট করে দিতে চেষ্টা করছে ছবি না দিয়ে। আজকে আমাদের সাকিবিয়ানদের প্রায় 100+ সাকিবিয়ান আসার কথা ছিল, আমরা মুভি দেখবো একসাথে, কিন্তু সেটাও দেখতে পারলাম না। ঠিক আছে, এটা তো খুবই দুঃখজনক। তাহলে আমরা যে এরকম মিছিল করতে করতে সিনেমা দেখতে যাই, এটা কি সিনেমার জন্য ভালো না? আমরা এই যে দলগতভাবে সিনেমা দেখতে আসি ভাই, এটা কি সিনেমার জন্য খারাপ কিছু নাকি? তা আমাদের তো আপনারা বঞ্চিত করতেছে, এটা কেন? আমরা ঘুরে ঘুরে সব জায়গায় সিনেমা দেখি, একমাত্র মনে হয় আমরাই শাকিব খানের ভক্ত যারা পুরো ঢাকার শহরে ঘুরে ঘুরে আমরা সিনেমাগুলো দেখি। এ বিষয় হচ্ছে, দেখেন, পরিবার নিয়ে, ধরেন আমি পরিবার নিয়ে আসলাম, এখন আমার পরিবারের বাকি সদস্য যারা, তারা তো বলবে কি করবা, একটা সিনেমা দেখতে তো হবে। সিনেমা দেখতে আসছে প্রিন্স, আপনাদের গণমাধ্যম থেকে আমরা দেখতে পাচ্ছি তারা আসে প্রিন্স দেখতে, তারা দেখা যায় লাড্ডু মার্কেটটা সিনেমা। ঠিক আছে, এই লাড্ডু মার্কেট সিনেমা নিয়েও তো তারা আনহ্যাপি। আর প্রিন্সের তো মোটামুটি 2-5 কোটি টাকা অলরেডি এই 2-3 দিনে ক্ষতি হয়ে গেছে। প্রযোজক অলরেডি তার আর্তনাদ দেখা যাচ্ছে, আমরা দেখতে পাইতেছি। এটা আমাদের সিনেমার জন্য একটা বিশাল ক্ষতি। একজন আপকামিং প্রযোজককে আমরা হত্যা করে দিতেছি। ঠিক আছে, খুব ভালোভাবে হত্যা করে দিতেছি ভাই। আমি গতকালকে মহাখালী এক্সপ্রেস টাওয়ারে গিয়েছিলাম, আমি যে ওনাদের কাউন্টারে আমি ডিরেক্ট বলেছি, ভাইয়া আপনারা প্রিন্সের শো কেন চালাচ্ছেন না? তারা বলছে যে ভাইয়া এই প্রবলেম সেই প্রবলেম, সার্ভার প্রবলেম। আমি বললাম ভাইয়া আপনাদেরকে 3বার ডিসিপি ফাইল দেওয়া হয়েছে,
প্রত্যেকটা সিনেমা আপনাদের কোনো চালাতে সমস্যা হচ্ছে না, প্রিন্সেই কেন এরকম সমস্যা হচ্ছে? তারা হাসছে, হ্যাঁ ভাইয়া ভাইয়া এটা আপনি হাসতেছেন কেন ভাইয়া? আপনারা যে এই 2 দিনে মুভিটা চালাইলেন না স্টার সিনেপ্লেক্স, আপনারা জানেন কত কোটি টাকা লস হয়েছে? তাদের উত্তর ছিল এরকম, বাকি সিনেমাগুলো তো চলছে। এই যে তাদের এই রকম উত্তর থেকেই বোঝা যাচ্ছে যে আসলে এই সিন্ডিকেটটা কেন হচ্ছে, কার ইশারা হচ্ছে। এই মাত্র আমরা এখানে একজন জার্নালিস্ট ভাই ডেকে নিয়ে গেছে আমাকে, আমি আবার ওকে নিয়ে ইন্টারভিউ দিচ্ছি। ইন্টারভিউ যখন নিচ্ছে জার্নালিস্ট ভাই স্টার সিনেপ্লেক্স থেকে একজন কাট পরে হাতে একটা ফোন নিয়ে এসে ওই জার্নালিস্টকে এরকম করে ডিস্টার্ব করছে। আমি বললাম ভাইয়া কি প্রবলেম ভাইয়া, হোয়াট প্রবলেম? উনি আমার ইন্টারভিউ নিচ্ছে, আপনি কেন ওনাকে টানছেন? উনি বলছে আপনার কি সমস্যা? আমি বললাম আমার তো সমস্যা, আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, এখন আপনাকে একজন এসে বিরক্ত করছে, এটা আমার সমস্যা হবে না? উনি বলছে আপনি চোখ বন্ধ করে ইন্টারভিউ দেন। এই যে তাদের এই যে বিহেভিয়ারগুলো, এগুলো থেকে আসলে আপনারাও বুঝে নেন। আজকে আপনারা এসেছেন, আপনাদের মাধ্যমে আজকে সারা বাংলাদেশের সিনেপ্রেমীরা জানুক যে এখানে আসলে কি চলছে, কেন চলছে, আতঙ্ক শুরুতেই বলতে হয় যে আসলে খুব কষ্টের বিষয়, কারণ আমরা একটা সিনেমা তৈরি করি অনেক কষ্ট করে। আমরা যেহেতু অ্যাক্টিং করেছি, তো আমাদের সাথে যেই টেকনিশিয়ান সবাই খুবই কষ্টে আছি, কারণ হচ্ছে যে বসুন্ধরা সিনেপ্লেক্সে আমরা সিনেমাটা দেখব এটা আশা করি। এবং সবাই, আমি দেখলাম যে কাউন্টারে ভিজিট করলাম, দেখলাম যে অনেকেই এসে ফিরে যাচ্ছে, মানে সবাই প্রিন্সের টিকিটের জন্য সবাই চেষ্টা করছে, লাইনে দাঁড়াচ্ছে, কিন্তু কাউন্টারে এসে দেখছে যে প্রিন্সের শো নাই। সো তখন সে অন্য একটা সিনেমা দেখছে, স্বাভাবিক, সে এত দূর থেকে আসছে, ঢাকা শহরে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এখানে সিনেমা দেখতে, আর বিশেষ করে প্রিন্সটাই তারা দেখতে আসছে, কিন্তু এসে দেখে যে এখানে প্রিন্স চলছে না। এটা খুবই আসলে দুঃখজনক। আসলে এইটা আসলে আমি ওইভাবে বলতে পারবো না, এটা যে প্রোডিউসার উনি ভালো বলতে পারবে। তারপরে আমি যেটুকু বুঝি যে আসলে ঈদের প্রথম 3টা দিন, এটা তো আসলে একদম কালেকশনের একটা দিন আর কি। এই 3টা দিন আমরা খুবই মনে করি যে অনেক বড় একটা ক্ষতি আমাদের হয়ে গেল, আমাদের প্রিন্স সিনেমার জন্য অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল। তারপরেও আমরা আশা করছি যে আজকে না হলেও কালকের মধ্যে সিনেপ্লেক্সে এটা আবার চালু হবে। আমি যতটুকু জানি, অ্যাজ অ্যাক্টর হিসেবে আমি জানি যে কলকাতা থেকে আবার একটা ফাইল আনার জন্য ট্রাই হচ্ছে, এবং অলরেডি ওখানে পৌঁছে গেছে আমাদের টিম। তারা কলকাতা থেকে খুব দ্রুতই আজকের মধ্যেই সম্ভবত চলে আসবে। আশা করছি কালকে এখানে আমরা প্রিন্স সিনেমাটা দেখতে পারবো। সবাইকে বলবো যে আপনারা একটু নজর রাখবেন, যেই সিনেপ্লেক্সের যেই আছে ওখানে অবশ্যই ঘোষণা দেওয়া হবে। যদিও গতকালকে একটা শো হয়েছে, সেই শোটায় আমরা ছিলাম, একটু প্রবলেম দেখা দিয়েছে, এই কারণেই আজকে হয়তো এখানে বন্ধ রাখা হয়েছে। সাকিব ভাইয়ের সাথে অভিনয়ের জায়গাটা আসলে যে আমি ফার্স্ট টাইম সাকিব ভাইয়ের সাথে অভিনয় করলাম, সেটা খুবই কি বলবো, যে নিজের মধ্যে ইন্সপিরেশন পাইছি যে একজন মেগাস্টারের সাথে কাজ করার যে একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা আমার ছিল না আগে, এবার হলো। এবং আমরা মনে করি যে মেগাস্টার হয়তো অনেক বড় মাপের মানুষ, তার কাছে গিয়ে তার সাথে কাজ করাটা অনেক কঠিন হয়ে যাবে, কিন্তু আসলে না, বিষয়টা সে খুবই হেল্পফুল, আমাদের নতুনদের জন্য, বিশেষ করে আমার মতো আরও 2-1জন যাদেরকে সে কখনোই দেখে নাই, স্বাভাবিক সে আমাদের চিনবে না, কিন্তু তারপরেও আমরা যখন সেটে কাজ করেছি তখন মনে হয়েছে সে আমাদের অনেক দিন ধরে চেনে। আমাদের টিম ওয়ার্কটা এইভাবেই ছিল, এই কারণে কাজ করতে খুব একটা সমস্যা হয়নি। সত্য কথা বলতে যে প্রথমে যখন অফারটা পাই এই ক্যারেক্টারের জন্য, যখন আমি স্ক্রিপ্টটা পাই, তখন আমি দেখি যে সাকিব ভাইয়ের সাথে আমার ফাইট আছে, স্বাভাবিকভাবেই তার সাথে অ্যাক্টিং আছে, তো তখন আমার কাছে একটু ভয় লাগছিল যে সাকিব ভাইয়ের সাথে কাজ করব, এটা তো আসলে একটু ভয়ের ব্যাপার। কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে আমি যখন প্রিপারেশনটা নিলাম আমার ক্যারেক্টারের জন্য, এবং তো পরবর্তীতে সেটে গেলাম, তখন আমার কাছে মনে হলো যে না, আমি আসলে অতটা ভয়ের কিছু নাই, যেহেতু সাকিব ভাই নিজেই অনেকটা রিকভার করে দিয়েছে আমাদেরকে ভয়ের জায়গাটা থেকে, যে টিম ওয়ার্ক, এখানে সবাই রিহার্সাল করেছি আমরা 4-5 বার করে সেটে, তখন আমাদের ভয়টা আসলে চলে গেছে। এবং তখন আমিও আপ্রাণ চেষ্টা করেছি, এবং আমাদের মতো সবাই আপ্রাণ চেষ্টা করেছি যে কাজটা যাতে ভালো হয়, এবং সাকিব ভাইয়ের সাথে কাজ করে আমি খুবই হ্যাপি। মেইন আতঙ্ক হচ্ছে গতকালকে 2 মিনিটে শাকিব খানের প্রিন্সের টিকিট সোল্ড আউট স্টার সিনেপ্লেক্সে, সেই কারণে তারা আতঙ্কিত যে শাকিব খানের সিনেমা এখানে চললে টপ চার্টে শাকিব খান নাম্বার 1-এই থাকবে, আর এই 1 পজিশন ভাই কেউ নিতে পারবে না। সেই জায়গা থেকে তারা ভয়ে আতঙ্কিত, যেভাবে হোক সিনেমা বন্ধ করেন, 2-4-5 দিন পরে দেখবেন এমনি এই সিনেমা এখানে চলে আসবে।
অটো চলে আসবে অন্তত 5 দিন পরে, যেটা বোঝা যাইতেছে। কারণ তার পজিশনটা ওই ডাউন করে দেবে, কারণ সবাই অফিসে চলে যাবে। 4-5 দিন পরে তো ভাই ঈদের ছুটি শেষ হয়ে যাবে। তারপরে তো লোকাল যারা থাকবে এরাই সিনেমা দেখবে, তেমন দর্শকও থাকবে না। আজকে তো আমাদের প্রায় 150 লোক আমরা এখানে উপস্থিত হওয়ার কথা, এখনো লোকজন আসতেছে। সবাই ফোন দিয়ে বলতেছি তোরা আসিস না, ঠিক আছে? মানে এটা তো খুব খারাপ না? সবাই তো আমরা দূর দূরান্ত থেকে আসছি। ওটা হলো ভাইয়া একটা পেইড দালাল। ও হচ্ছে কোনো একটা গ্রুপের এজেন্ট হয়ে কাজ করতেছে, টাকা খায় হয়ে কাজ করতেছে। আমাদের সাকিবিয়ানরা আজকে ওকে হাতে নাতে ধরছে। ওকে ধরার পরে বলছে যে বেটা তোর সিনেমা ভালো লাগে না, তুই 3 বার, তোরা আমরা 3 বার দেখছি, 3 জায়গায় তোরা আমরা 3 বার দেখছি, তুই কেন সিনেমা দেখতে গেলি? তোর যদি সিনেমা ভালোই লাগে না, প্রিন্স যদি তোর ভালো না লাগে, ভাই ভালো মন্দ এটা যাচাই করার অধিকার প্রত্যেকটা সিনেপ্রেমীর আছে। কিন্তু ওই চামচা, ওই এজেন্ট পরপর 3টা জায়গায় যে প্রিন্স নিয়ে নেগেটিভ রিভিউ দেওয়ার সাথে সাথে আমাদের যে সাকিবান গ্রুপ আছে, সাকিবান ভাইরা আছে, ওরা ওকে ঘাড় ধাক্কা দিতে দিতে মধুমিতা থেকে বের করে দিয়েছে। এইভাবেই কিন্তু আমরা এই যে প্রত্যেকটা সিন্ডিকেট প্রতিহত করতে পারবো এবং আমরা করব, কারণ এটা এখন লিমিট ক্রস হয়ে গিয়েছে। স্টার সিনেপ্লেক্স আজকে নতুন না ভাই, এটা ওই যে প্রিয়তমা মুভির সময় তারা শো দিতে চায় না, বরবাদের সময় তারা শো দিতে চায় না, শো বাড়াতে চায় না, অথচ শত শত দর্শক এসে কাউন্টার থেকে ফিরে যায় সাকিব ভাই সিনেমা টিকিট না পেয়ে। আর এবার তো তারা একটা পোস্টার রাখেনি। আপনারা বলেন, স্টার সিনেপ্লেক্সের মতো এত বড় একটা জিনিস, তারা একটা সাকিব ভাইয়ের প্রিন্সের পোস্টার রাখেনি তাদের অফিসিয়াল পেজ থেকে, এখন পর্যন্ত একটা ছবি পর্যন্ত পোস্ট করেনি। আপনারা ভাবেন যে সিন্ডিকেটটা আসলে কোন লেভেলে যাচ্ছে। আমরা বলতে চাই যে আমরা এই যে 4 দিন আমরা যে বলতে চাই যে 4 দিন ধরে যে হতাশা নিয়ে ফিরে যাচ্ছে হাজার হাজার দর্শক, লক্ষ লক্ষ দর্শক, যে মেগাস্টার শাকিব খানের প্রিন্স দেখার জন্য, তাদের ঈদ উদযাপন মানে শাকিব খানের ছবি, সেই ঈদ উদযাপন থেকে ব্যর্থ করে দিয়েছে আমাদের স্টার সিনেপ্লেক্সে। এটা আমাদের কষ্ট লাগতেছে। আমরা বরিশাল থেকে আসছি শাকিব খানের প্রিন্স ছবি দেখার জন্য, আমরা অবশ্যই দেখতে পারতাম না, কিন্তু স্টার সিনেপ্লেক্সে আমরা বসুন্ধরা ছবি দেখতে মজা পাই, সোনি স্কোয়ার ছবি দেখতে মজা পাই। এই এনজয়টা আমাদের নষ্ট করে দিয়েছে। আমাদের চোখের মুখ থেকে আমাদের হতাশা বের হইতেছে যে স্টার সিনেপ্লেক্স এটা কী করলো। গতকাল শো দেওয়ার পরও আজকে কেন তারা বলে দিয়েছে যে স্টার সিনেপ্লেক্স ছবি চলবে, কিন্তু হঠাৎ করে দেখি আজকে সকাল থেকে আমাদের ফোন দিয়ে জ্বালাইতেছে যে ভাই স্টার সিনেপ্লেক্স তো কোনো শো নাই। এই যে চক্রান্তগুলো করতেছে, কার ইন্ধনে করতেছে? আমরা চাই যে সুস্থ বিচার হোক। এই যে যারা ইন্ধনে যা করতেছে প্রিন্স ছবিকে আটকানোর জন্য, প্রিন্স ছবি এই যে আরও যদি 2 দিন পর দেয়, কথা 5-6 দিন হয়ে যাবে, তারপর কে দেখবে ছবি? আপনার কাম বন্ধ যদি কয়জনে দেখবে? বাংলাদেশে একদিন কাজ না করলে সংসার চল না, সেই জায়গা তো সমস্যা হইবেই। আর আমরা চাইতেছি স্টার সিনেপ্লেক্সে তাদের ভালোভাবে বলতে চাই আপনারা শো দেওয়ার ব্যবস্থা করুন, আমাদের কষ্টটা একটু দেখেন ভাই, আপনারা কষ্টটা একটু দেখুন। আমরা এত টাকা খরচ করি 4-5 দিন থেকে স্টার সিনেপ্লেক্স আসতেছি, এটা আপনারা হতাশা করেন না। আর বাংলা চলচ্চিত্রকে আমরা ধ্বংস করেন না। নতুন একজন প্রযোজক আসছে, উনি যেরকম আরেকটা ছবি করতে পারে সমর্থন আপনারা দেন। আর আপনারা যদি এই কাজ ছবি করেন যে অন্য ছবির জন্য স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের প্রিন্স দেবো না, সেটা আমাদের হতাশা, কষ্ট, মানে আমরা ভাষায় প্রকাশ করতে পারতেছি না, যে কষ্ট লাগতেছে। নিমন্ত্রণ দিয়ে তারা দাওয়াত দিয়ে যদি কয় আমরা ভাতের থালা নিয়ে যাবো, সেই অবস্থা করছে স্টার সিনেপ্লেক্সে। গতকাল বলে দিয়েছে আমরা একটা শো চালাবো, আজকে থেকে পুরো বাংলাদেশে স্টার সিনেপ্লেক্স যতগুলো শাখা আছে সব জায়গা চলবে, কিন্তু দাওয়াত দিয়ে ভাত নিয়ে গেছে, থালা নিয়ে গেছে। এগুলো থেকে আমি তীব্র নিন্দা জানাই। কেননা এই যে কালকে যে অনেক আশা নিয়ে বসেছিল যে আগামীকাল ফাইনালি আমরা ছবি দেখতে পারবো প্রিন্স, কিন্তু হঠাৎ করে এসে দেখি প্রিন্স নাই, আছে কি নাটক। এগুলো চলতেছে, নাটকই চলতেছে, আর অনেক কিছু চলবে। আর যারা এই ষড়যন্ত্র করতেছে, এই ষড়যন্ত্র একদিন শেষ হইবে। আর শাকিব খানের সাথে প্রতিদিন ষড়যন্ত্র করে, প্রতিদিন প্রতি মুহূর্ত যারা শাকিব খানের সাথে কাজ করে তারাও ষড়যন্ত্র করে যে শাকিব খানের সাথে এই ছবিটা শেষ হয়, আমরা বেঁচে যাই, আমরা অন্য কিছু করবো, পোল্ট্রি মারবো। এটা হচ্ছে মূল কথা। আমরা এই বলতেছি শাকিব খানরে সবাই ভাঙ্গাই খাইতে চাই, এটা হচ্ছে মূল কথা। শাকিব খানরে অনেকেই চাইতেছে শাকিব খানরে নিয়ে আমরা ব্যবসা করব, কিন্তু তারা যে কীভাবে প্রেজেন্টেশন করতে হবে, কীরকমভাবে একটা মানুষের কাছে আনতে হইবে, সেটা তারা করতে পারতেছে না। এটা হচ্ছে মূল কথা। এটা নাটকই চলতেছে। আর স্টার সিনেপ্লেক্সে কেন শো চলবে না? একটা পোস্টার নাই। এই যে অনেকেই বলতেছে যে স্টার সিনেপ্লেক্সে কি টাকা নাই একটা পোস্টার টানানো শাকিব খানের প্রিন্সে, আমরা টাকা দিয়ে দেবো, এই কথা অনেকে শুনছি কালকে বলতেছে। কিন্তু আমরা চাই যে এখন আমরা ভালোভাবে আমরা শাকিব খানের ছবি দেখতে চাই স্টার সিনেপ্লেক্সে, আমরা আনন্দ করবো, মজা করবো, ক্লিয়ারভাবে দেখতে পারবো। এটা ভিএফএক্সের ছবি, সিঙ্গেল স্ক্রিনের চাইয়ে মাল্টিপ্লেক্সে বেশি ভালো চলবে, তার জন্য আমরা মাল্টিপ্লেক্সে দেখতে চাই। বসুন্ধরা, সোনি স্কোয়ার বা হচ্ছে এসকে টাওয়ার, এই যে মহাকালী, এই ছবিগুলো আমরা এই জায়গায় দেখতে চাই, কিন্তু তা না, আমরা ছবি দেখতেছি সিঙ্গেল স্ক্রিন, সেটা তো আমরা দেখতে আসছি সেই 27 বছর থেকে শাকিব খানের ছবি চলতেছে, সেটা তো দেখতেছি। কিন্তু এই যে শাকিব খানের যে প্রিন্স ছবি যে চলে নাই 2-3 দিন, এই যে 2 কোটি টাকা লস হয়েছে প্রযোজকের, এটা দেবে কে? এটা কি স্টার সিনেপ্লেক্স দেবে না কে দেবে? এটা এই যে প্রযোজকের যে এত বড় ক্ষতি করে দিল, এটা তো প্রযোজকের লস না? 2 কোটি টাকা, এই 2 কোটি টাকা লস,
এই যে নেগেটিভ কালকে দেখলাম মধুমিতা সিনেমা হলে প্রিন্স নিয়ে নেগেটিভ কথা বলে তার জন্য ধরিয়া তারে বাইর করে দিয়েছে, মানে সে আধা ঘন্টা পর পর এই কয় প্রিন্স ভালো হয় না, প্রিন্স ভালো হয় না, এইগুলো বলে। তারপর দেখি পকেট দিয়ে টাকা বাইরে টাকা দিয়ে দেয় আর সাক্ষাৎকার দেয়, মানে টাকা দেয় আর সাক্ষাৎকার দেয় আধা ঘন্টা পর পর আইয়া মধুমিতা সেই ধরছে ধরিয়ে তো তারপর টাকা দিয়ে আমরা নামটা পরে এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা। মধুমিতা ধরছে এরকম শাকিব খানের নিয়ে কিছু মানুষ খেপাই দেয়, শাকিব খানের নেগেটিভ কথা। আমরা কলম অন্য ছবি নিয়ে নেগেটিভ কোনো কথা বলি না, আমরা তো দেখেন আমরা কলম অন্য ছবি আমরা ভালো না লাগলে সমর্থন না করলে কথা বলি না, শেষ ওই জায়গায়। কিন্তু তারা যে শাকিব খানের ছবি আসলে পরে শাকিব খানের ছবি 3টা ফর্মুলার ফাইট 2টা গান দিয়ে ছবি চালাই দেয়, মানে এইরকম কথা অনেকেই শুনি। কিন্তু এগুলো কেন? একজন বাংলার মেগাস্টার, বাংলার যুবরাজ, সে 27 বছর থেকে ইন্ডাস্ট্রি শাসন করতেছে, তার হলে সে সাথে হেঁটে যায় রাস্তা থেকে, তার উপর 133 হল পায়। আর অনেক মানুষ তো স্বপ্ন জীবনে পাইবে না বাংলার মাটি।